প্রতি বছর অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠে হাজার হাজার স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ে। তাদের বাবা মার লক্ষ লক্ষ কোটি টাকা শেষ হয়ে যায় হাজার হাজার স্টুডেন্ট মিলে। অর্থাৎ একজনের কাছে যদি 10,000 টাকা করে খরচ করে কত হাজার স্টুডেন্ট পড়াশোনা করে নবম দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা ব্যবসা নিয়ে, কিন্তু তার জীবনে ব্যবসা করার ইচ্ছে আছে। আমি সেম কথাগুলো হাজার হাজার করে বলি, কিন্তু আমার ফেসবুক কখনো আমাকে রিচ করতে দেয় না। অর্থাৎ আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছতে চায় না, কারণ এই দেশ উন্নত হোক ফেসবুক চায় না। আমি কলমে লিখে দিতে পারবো, কিন্তু মজার ছলে যদি বলেন তাহলে ফেসবুক ধরতে পারবে না কথাগুলো। এই যে কোটি কোটি টাকা ব্যবসা করে শিক্ষার্থীরা, পড়াশোনা করে স্টুডেন্টরা, খরচ করে শিক্ষকরা কামায়, এতে আমাদের দেশের 1 পয়সা লাভ হয় না। কিন্তু সেম জিনিসটা আপনি ইরানে যান, পারমাণবিক বোমা বানায় তাদের সায়েন্টিস্টরা, অথচ আমাদের সায়েন্টিস্ট তৈরি হয় না। সায়েন্স পড়ে কিন্তু সায়েন্টিস্ট তৈরি হয় না। আপনি সায়েন্স ভালো বুঝেন, তাদের সূত্র লিখতে পারলেন না, তাদের বানানো সূত্র আপনি পারলেন না, আপনার থিওরি আপনার মাথায় ঘোরে, আপনার নতুন চিন্তা ঘুরে কোনো কাজে লাগবে না। আপনার মেধা খুব শার্প, আপনার ইচ্ছে করে নতুন কিছু বানাতে, কিন্তু আপনি তাদের মুখস্থ করা সূত্র দিয়ে আপনাকে চলতে হবে, না হয় আপনি কিছুই করতে পারবেন না। এরকম অসংখ্য জিনিস আছে। এটা আমাদের কাছে খুব কষ্টের, খুব বেদনার। আমাদের পড়াশোনার সিস্টেমটা খুব খারাপ, খুব বাজে। আমরা মানুষরা কেন অ্যাকসেপ্ট করি তা জানি না, তা জানার অধিকার কেউ রাখেনি। সায়েন্স পড়ে যদি বিজ্ঞানী না হতে পারি, সায়েন্স পড়ে যদি সায়েন্টিস্ট না হলো এবং কি সায়েন্সের কোনো কাজ করতে না পারি, তাহলে আমার ওই সায়েন্স, ওই আর্টস, ওই কমার্স দিয়ে কী হবে, ওই ব্যবসা দিয়ে কী হবে? যে আমি অনার্স মাস্টার করার পরও কীভাবে ব্যবসা করে সেটা শেখার জন্য সে ছোটোবেলার মুদি দোকানদারের মতোই তাকিয়ে থাকতে হয়। লাভ নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে রাখা হয়েছে। যেভাবে আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করি, আমার কথাগুলো রিচ হয় না, চারদিক থেকে দাবিয়ে রাখা হয়, ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যাতে স্টাবলিশ না হয়। পৃথিবীর বুকে কেউ চাইবে না আরেকটা দেশ পারমাণবিক বোমা বানাক। পৃথিবীর বুকে আরেকটা দেশ চাইবে না আমাদের চাইতে তারা উপরে উঠে যাক। কিন্তু প্রত্যেকের নিজস্ব চিন্তা করতে হয়। এই যে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার লোক বিদেশে পাড়ি দেয়, এমপিরা বিদেশে গিয়ে বাড়ি করে, কেন জানেন? সুখে শান্তিতে থাকবে বলে। কিন্তু সেম সময় যদি আপনি আপনার দেশকে উন্নত 100টা দেশের মধ্যে 2-3 আনতে পারেন, তখন কি করবে যেন? ওই দেশ ছেড়ে এই দেশে আসবে, এবং বিভিন্ন দেশের মানুষ এদেশে আশ্রয় চাইবে, কারণ এদেশকে নিজেদের রক্ষা করার জন্য তাদের কাছে যে আধুনিক সরঞ্জাম, তাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে এমন ব্যবস্থা আছে বা তৈরি করতে পারে। কিন্তু আমার দেশ সেটা কখনোই করে না। আমার দেশ শুধু পাচার করবে, লুট করবে, এটা নিয়ে থাকে। তবে এই কথাগুলো ফেসবুক গ্রহণ করুক বা না করুক, এটা আমি আমার সেম কথাগুলো ইউটিউবে আপলোড করে যাব এখন থেকে। আমার হাজার হাজার বক্তব্য কারোর কাছে পৌঁছাতে দেয়নি, আমার তাতে কোনো দুঃখ নেই। যদি কখনো আপনাদের সামনে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে কথা বলতে পারি বা আপনাদের কাছে কোনো কারণে পৌঁছাতে পারি, তখন সব কিছু বলে দেব। যত অভিযোগ আছে ফেসবুকের মধ্যেই সব কিছু বলে দেব।